এখন থেকে কিন্তু আপনার যে অ্যাপ আছে, আপনি যেটা কাউকে দেখাতে চান না, যেটা হিডেন রাখতে চান, সেটা কিন্তু হিডেন রাখতে পারেন খুব সহজে। তাও আবার থার্ড পার্টি কোনো অ্যাপ ছাড়াই, প্লে স্টোর থেকে থার্ড পার্টি কোনো অ্যাপ ডাউনলোড করা ছাড়াই। তো আমাদের মধ্যে এমন অনেকেই কিন্তু আছে যারা অ্যাপগুলিকে দেখাতে চায় না। পার্সোনালিটি অ্যাপ আছে সেটা অন্য কাউকে দেখাতে চায় না। ফোনে অনেকেই ধরে। কিন্তু ফোনটি ধরার পরে এই পার্সোনাল অ্যাপটা কেউ না দেখতে পায় সেটা কিন্তু অনেকেই চায়। কিন্তু কোন প্রসেসে এই প্রসেসটা করব সেটা কিন্তু অনেকেই জানে না। তো আজকে আমি বন্ধুরা সে প্রসেসে দেখিয়ে দিব যে প্রসেসটির মাধ্যমে আপনার অ্যাপটাকে একদম হাইড করে রাখতে পারেন। কেউ দেখতেই পারবে না আপনার ফোনটি ইউজ করলেও। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটি দেখাই। তো অ্যাপকে হাইড করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের যে সেটিংস আছে সেখানে। আসার পর আমরা সার্চে গিয়ে আমরা লিখবো হলো হাইড অ্যাপ। আমি এখানে লিখে দিচ্ছি। লিখার পর ২ নম্বরে কিন্তু একটা অপশন চলে আসছে, দেখতেই পাচ্ছেন হাইড অ্যাপ। এখানে টাচ করব। টাচ করার পর যে অ্যাপটাকে হাইড করতে চাই সেটাকে সিলেক্ট করে দেব। আমি ধরুন হোয়াটসঅ্যাপ আর বিকাশ অ্যাপটাকে হাইড করব, তার জন্য টিক করে দিচ্ছি বা ইনেবল করে দিচ্ছি। ইনেবল করার পর আমরা সরাসরি চলে যাব ব্যাগে। ব্যাগে আসার পর আমি যদি এখন দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের যে বিকাশ অ্যাপটা আর হোয়াটসঅ্যাপটা আছে সেটা কিন্তু উধাও হয়ে গিয়েছে। এখন যদি কেউ আমাদের ফোনটা ধরে তাহলে কিন্তু কেউ খুঁজেই পাবে না আমাদের বিকাশ আর হোয়াটসঅ্যাপটা। তো এটাকে যদি আবার আনতে চাই তাহলে কি করব, আমরা এই যে ২ আঙ্গুল দিয়ে আমরা এভাবে ঘষা দিব, তাহলে কিন্তু এই বিকাশটা আর যে হোয়াটসঅ্যাপটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে যদি আবার আনহাইড করতে চাই তাহলে কিন্তু আনহাইড করতে পারি। এখান থেকে যদি আমরা চাই তাহলে কিন্তু অ্যাপটিকে লকও করে দিতে পারি। লক করার জন্য এখানে টাচ করব, তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের পাসওয়ার্ডটি দিলে আমরা কিন্তু লক করতে পারবো অ্যাপটিকে। আর যদি চাই এখান থেকে আমরা হাইডটা ইনেবল করে দিব, মানে হাইডটা আমরা আর করব না, তাহলে এই যে এখানে টাচ করলে কিন্তু আনহাইড হয়ে যাবে। এখান থেকে আমরা চলে যাব আমাদের সেটিংসে। আবার চলে আসার পর আবার এখানে টাচ করব, আনহাইড করার জন্য আবার ডিসেবল টাচ করে দিব, তাহলে কিন্তু আমাদের আনহাইড হয়ে যাবে। এখন যদি ব্যাকে চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের যে বিকাশ অ্যাপটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে খুব সহজে। তো এইভাবেই কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে আপনার যে হিডেন অ্যাপটা আছে সেটাকে অন্য কাউকে না দেখাতে পারেন খুব সহজে এই প্রসেসটির মাধ্যমে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপস পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।